নমস্কার। আমি আজকে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। যখন আজকে আমার দেশ নৃশংস ও জঙ্গি হানার প্রতিবাদ করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেই যুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ শান্তির সপক্ষে কথা বললে সে কথাকে পাগলের পাগলামি মনে হতে পারে। সেটাই আমি যুদ্ধের বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা একেবারে তোড়জোড় করে রেডি করে আমার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আমি যে কথা দিয়ে বলতে চেয়েছিলাম, আমি যে কথা যুক্তি দিয়েছিলাম যে একটা গোটা দেশ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সেদিন ভাগ করেছিল যারা, তাদের মধ্যে কোনো মানবিক দৃষ্টিকোণ ছিল না, তাই তারা ভাগ করেছিল। কারণ আমাদের কাছে তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়াও বিভিন্ন সেই সময়কার মনীষীরা যারা দেখিয়ে গিয়েছিলেন যে ধর্ম নয়, তিনি ইসলামিক মতে এবং হিন্দুদের যে নানা যে মত, ব্রাহ্মমত, তন্ত্রমত, সব মতেই সাধনা করে বলেছিলেন যাহেতা তাও হোথাই, একই ঈশ্বরের নানা অবস্থান, তাই তিনি যুগবতার হয়েছিলেন। সেই যুগবতার এবং অন্যান্য মনীষীদের কথা ফেলে রেখে আমরা দেশকে ভাগ করেছিলাম রাজনৈতিক স্বার্থে। আজকেও যে যুদ্ধ বাড়ছে তাও রাজনৈতিক স্বার্থে। সিন্ধু নদের জল বন্টন যদি আটকে যায়, সে দেশের শত শত গরিব চাষিরা মারা পড়বে, সে কথা একবারও ভেবে দেখা হচ্ছে না। শুধুমাত্র এই কারণে পাকিস্তানও জঙ্গি উস্কানি দিচ্ছে, আমার দেশও হিন্দু হিন্দু করছে। এই হিন্দু মুসলমান করে অ্যাকচুয়াল গরিব মানুষেরা যে মার খাচ্ছে, এই কথাটি যদি আমরা না বুঝি, না বুঝতে চাই, দুটো দেশও যদি একভাবে না বুঝে, তাহলে অবস্থান আরও খারাপ হবে। আমরা আবারও সাম্রাজ্যবাদের কবলের দিকে পড়ে যাব। এই কথা বলে আপনাদেরকে ব্যাপারটি বুঝবার কথা বলে আমি আমার কথা বলা এখানকার মতো শেষ করছি। নমস্কার।